আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্যারিস বাংলা এবং কি যারা ইতালি থেকে দেখতেছেন, রোম বাংলার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আপনার আমাদের বিজনেসে সবচেয়ে বেশি ঝামেলা হবে, সবচেয়ে বেশি প্রবলেম হবে, সবচেয়ে বেশি বদনাম হবে এবং কি ইটস ট্রু। কয়েকটা কারণ আছে, যেমন ধরুন যে প্রথমত আমরা যদি বাংলাদেশি ভাইদের সাথে বিজনেস করি, অন্য অন্য কারোর সাথে মনের দুঃখ প্রকাশের চেয়ে আমরা নিজেদের সাথে মনের দুঃখ অনেক বেশি প্রকাশ করি। যেমন ধরুন যে আপনার যদি একটা ক্যারিফোর থেকে আপনি একটা টমেটো কিনেন, যদি একটু নরম থাকে ক্যারিফোরকে দোষ দেওয়া যায় না, কিন্তু বাঙালি ভাইয়ের কাছ থেকে কিনলে দোষ দেওয়া যায়। আপনি যদি ধরুন যে কনফার্মা থেকে একটি ফার্নিচার নিয়েছেন, কিছু বলা যায় না তাদের, কিন্তু যদি বাঙালি ভাইদের কাছ থেকে ফার্নিচার নেন বলা যায়, ইচ্ছা রকম অন্য পেজে বলা যায়। আবার মোবাইল নিয়েছেন একটি অন্য দেশি মোবাইল শপ থেকে, সেখানে কিছু বলা যায় না, কিন্তু আপনি যদি কোনো বাঙালি ভাইয়ের কাছ থেকে একটা মোবাইল নেন খুব বলা যায়। আবার আপনি যদি অন্য একটি রেস্টুরেন্টে গিয়ে কোনো প্রবলেম হয় সেটা বলা যায় না, পিজা বার্গার বা সুশি হোয়াট এভার, কিন্তু আপনি যদি বাংলাদেশি ভাইদের কাছ থেকে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন সেখানে অনেক কিছু বলা যায়। তো মোটামুটি আমাদের সকল সেক্টরে, অথবা ধরুন যে আপনি যদি অন্য কোথাও গিয়ে ফ্রেঞ্চ স্কুল করেন, সেখানে কিন্তু কিছু বলা যায় না, কিন্তু আপনি যদি বাংলাদেশি কোথাও ফ্রেঞ্চ ভাষা শিখেন বা কোনো ফর্ম পূরণ করেন সেখানে অনেক কিছু বলা যায়, অন্য পেজে গিয়ে অনেক অনেক কিছু বলা যায়। তো আমরাও তো এর ব্যতিক্রম না। আমাদের আমাদের নামে বলা হবে সবচেয়ে বেশি। কেন বলি? আমরা হচ্ছে কিছুটা সফটওয়্যার রিলেটেড কাজ, কিছুটা আপনার ডিজাইন রিলেটেড কাজ। তো সফটওয়্যার রিলেটেড কাজে অলরেডি বোঝা অনেক কষ্ট থাকে অলরেডি। যেমন ধরুন আপনার যদি কোনো চালে প্রবলেম হয়েছে, বা 10টা লাউয়ের মধ্যে একটা লাউয়ে প্রবলেম হয়েছে, ব্যাপার না। বা 10টা মোবাইলের মধ্যে একটা মোবাইলের ডিস্টার্ব দিছে, বা 10টা হালিমের মধ্যে একটা হালিমে একটু প্রবলেম হয়েছে, অ্যাডজাস্ট করা যায়। কিন্তু দেখেন আমরা আসলে এমন একটি অবস্থায় আছি, একটা ফর্ম পূরণ করতে অনেক কষ্ট হয়। ফর্ম পূরণ করতেও দেখা যায় যে অনেক কিছু আমরা হয়তো বুঝি না। এখন আমার যদি ফর্ম পূরণ করতে কষ্ট হয়, তা আমাকে যখন ডাটাবেস নিয়ে আলাপ করা হবে কি পরিমাণ কষ্ট হতে পারে, আমাকে যখন একটা সাইট নিয়ে আলাপ করতে হবে কি পরিমাণ কষ্ট হবে, মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে সফটওয়্যার নিয়ে আলাপ করতে হবে, ক্যাশ মেশিন নিয়ে আলাপ করতে হবে, কি পরিমাণ ফর্ম পূরণ করতে আমার কষ্ট হয়। সেখানে যখন আমরা যদি সেখানে ইকো, ইফ এলস, ইফ সেট এগুলো নিয়ে আলাপ করা হয়, অনেক জাভা স্ক্রিপ্ট, জে কিউরি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপ এগুলো নিয়ে আলাপ করা হয়, তো অনেক কষ্ট হবে। কেন আমার এটা আসে না, কেন আমার প্রিন্ট বের হয় না, মানে ভিতরে কি কি হয় সেগুলো নিয়ে আলাপ করা অনেক কষ্টের কাজ। যেখানে আমার একটা ফর্ম পূরণ করতে আমার কষ্ট হচ্ছে, সেখানে ভিতরের একটা সফটওয়্যার কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলাপ করা, বুঝানো, মানে বিশাল একটা ঝামেলার কাজ, না বিশ্বাস করে। এরপরে হয়েছে কি আপনার গতকাল এক ভাইয়ের, আরেকটি ভাই, তো মানে ওয়েবসাইট বানানো এবং কি গুগল ম্যাপ দুইটা আলাদা জিনিস বুঝাতে আমার 1 ঘন্টা চলে গেছে। 8 ঘন্টা অফিস টাইম, 1 ঘন্টা করে দিলে 8 জন এর কাজ করা যায়, সেখানে আমার 1 ঘন্টা বোঝাতে আমার জান বেরোয় গেছে। ভাই এটা গুগল ম্যাপ আর এটা সাইট, বলতেছে গুগল ম্যাপ বুঝি না। গুগলে যখন সার্চ দেওয়া হয় তখন যে আমার রেস্টুরেন্টের ডিটেলস দেখায়, তো এখানে যে ওয়েবসাইট আছে এখানে লেখা আছে রেস্টুরেন্ট বাংলাদেশি, আমাকে এখানে দিতে হবে রেস্টুরেন্ট ইন্ডিয়ান। কিন্তু আমাকে যে কাজ দিচ্ছে সেটা হচ্ছে সাইটের কাজ, যে ওয়েবসাইট বানাচ্ছি আমরা। তো এখন বলে যে বুঝি না। এখন ওয়েবসাইট যে একটা জিনিস আর গুগল ম্যাপ আরেকটা জিনিস, এবং কি মানে মানে গুগল ম্যাপের কাজ আমাদের দেওয়াই হয় নাই, কিন্তু ওয়েবসাইটের কাজ মানে ওয়েবসাইট গুগল ম্যাপের সাথে ওয়েবসাইট লিঙ্ক করা হয়। যে সকল ভাইরা জানেন তাদের কাছে হয়তো অনেক সহজ কাজ, হয়তো ভিডিওটি দেখে হাসবেন। কিন্তু গুগল ম্যাপ এক জিনিস, আবার ওয়েবসাইট আরেক জিনিস। গুগল ম্যাপ হচ্ছে যে গুগল কোম্পানি আপনার বিভিন্ন কিছু, আপনার রোডের তথ্য, আপনার বিজনেস তথ্য নিয়ে আপনাকে
আপনার বিজনেস তথ্য দিচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, এরপরে আচ্ছা আপনার 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 বিজনেসের সামনে কি পার্কিং আছে কিনা, গাড়ি টাইপ করে আসা যাবে কিনা, আপনারা কি লিভারেজ দেন কিনা, নানান তথ্য গুগল তার নিজস্ব সিস্টেমের মাধ্যমে রাখে যাতে সে তার ক্লায়েন্টকে সার্ভ করতে পারে। গুগল ম্যাপের ভিতরে একটা জায়গা আছে যেখানে আপনার ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, আপনাকে জাস্ট ইট ডেলিভারো বা এগুলাতে ক্লায়েন্ট অর্ডার দিবে কিনা। তো গুগল ম্যাপের একটা ছোট্ট অংশ এটা, তো সেইখানে ওয়েবসাইট অ্যাড করা যায়। আর আমাদের কাজ দেওয়া হয়েছে টোটালি ওয়েবসাইট বানানোর জন্য, যেখানে আমরা ওয়েবসাইট বানাচ্ছি, বলতেছে হ্যাঁ আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, তাহলে গুগল ম্যাপের ভিতরে গিয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বাংলাদেশি লেখা, ওইটা রেস্টুরেন্ট ইন্ডিয়ান লিখতে হবে। ভাই আমাকে তো গুগল ম্যাপের কাজই দেন নাই, মানে কাজ দেওয়া হয়েছে একটা, আলাপ করা হইতেছে আরেকটা। আমি জানি না আমি ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা। মানে 1 ঘন্টা শুধু আলাপ করা হচ্ছে এই বিষয়ে যে ভাই দুই জিনিস, ঝুমকা টেইলার্স এক জিনিস যেখানে কাপড় সেলাই করা হয়, আবার ঝুমকা কোনো ব্যক্তির নাম, আবার ঝুমকা প্যারিস থাকে, বা ঝুমকারা 7 ভাই বোন, নাম তো ঝুমকা। এখন আহ, বোঝানোই অনেক কষ্ট হচ্ছে যে দুই জিনিস কিন্তু নাম শোনা যাচ্ছে একটা। তো আমার 1 ঘন্টা আমার চলে গেছে শুধুমাত্র বুঝাতে। লাস্টে ভাইয়া, হি ইজ এ গুড গাই, হি ইজ এ ভেরি জেন্টেল গাই, মানে কোনো সমস্যা হচ্ছে না, সে হয়তো মনে কষ্ট নিবে না। সে বলতেছে যে ভাইয়া কাজ করেন, থাক আমার আর কাজ করতে হবে না, আমার কাজ বাদ দেন। এখন আমি কিভাবে বোঝাবো যে ঝুমকা টেইলার্স আর ঝুমকা কোনো ব্যক্তির নাম, বা ঝুমকা প্যারিসে আসছে, নাম তো ঝুমকা। এখন কিভাবে বুঝাবো যে দুইটা টোটালি দুই জিনিস। তো লাস্টে মন খারাপ করে বলতেছে ভাই বাদ দেন, আমার কাজ করতে হবে না। আমি বলছি, একটু শুনেন, একটু ধৈর্য ধরেন, আমি বলতেছি সব এক্সপ্লিকে করতেছি যে আসলে ঘটনা কি। তো 1 ঘন্টা পর আচ্ছা যান আমি দেখতেছি। তো দেখার পরে কি করলাম, এখন দেখা যায় বদনাম হবে। তো কি করলাম, এখন তার গুগল ম্যাপেরও কাজ করতেছি। আমাকে দেওয়া হয়েছে সাইটের কাজ, এখন গুগল ম্যাপেরও কাজ করতেছি। এখন এরকম প্রবলেমও হয়। এখন সে জেন্টেল দেখে বুঝতেছে, এখন সে যদি জেন্টেল না হয় ডিরেক্ট অন্য পেজে যে গালিগালা শুরু করবে। তো এরকম আর ওভার ডেলিভারিতে প্রবলেম হয় আমাদের, ধরতে পারে আমাদের এসে বলে ওভার ডেলিভারিতে কিছু কিন্তু বলতে পারে না। তো এরপরে দেখেন যে আপনার হচ্ছে গিয়ে এক্ষেত্রে আরেকটা জিনিস মিলে, যেমন যারা মোবাইল শপ আছেন তারা বুঝতে পারবেন। তো লাইকার কার্ড কিনছেন, আপনার লাইকার কার্ড বিক্রি করছেন, এখন বিক্রি করার পরে নেট অটোমেটিকলি কেটে নিছে। এখন লাইকার সাথে তো ঝগড়া করা যায় না, তো ঝগড়া করে আপনার সাথে যে কেন আমি রিচার্জ করছি, রিচার্জ হয় নাই কেন, আগের চার্জ কাটছে, এখন নেট অটো ছিল বুঝে না। বিশেষ করে আফ্রিকান ভাইদের সাথেও আমাদের যে সকল বাংলাদেশি ভাইরা বিজনেস করতেছেন অনেক কষ্ট হয়, যে ক্রেডিট চলে গেছে বা কোম্পানি কেটে নিছে। তো দেখা যায় যে ওই নানান যত ঝগড়া ঝামেলা আছে সব আপনার সাথে করে, যে সকল ভাইরা যায় ভাইদের মোবাইল বিজনেস আছে। তো আমাদের কি হয়, ওভার ডেলিভারও জাস্টিট বা এদের দেখা যায় আপনি ব্যাংক প্রবলেম করছে, অ্যাড করে নাই, আপনার আইডি রিজেক্ট করছে, বা আপনার এরিয়াতে দিবে না। কি হয়, সকল ঝামেলা ঝগড়া জাতি যা আছে সব আমাদের সাথে। তো গতকাল হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ এই ভাইয়েরও প্রবলেম হচ্ছে, এই ভাইয়েরও প্রবলেম হচ্ছে। তখন আমার মাথায় আসছে যে ইয়েস, ইজ ট্রু, যে হিউজ প্রবলেম হবে। এবং কি আমরা মোটামুটি প্রিপারেশন নিতেছি যে হ্যাঁ আমরা মাথা পেতে মেনে নিব। কারণ আপনার একটা ফর্ম পূরণ করা, একটা চিঠি লেখাতে অনেক প্রবলেম। এখন আমার ধরেন যে আমি আমাকেই বলতেছি, কাউকে ছোট করতেছি না, আমরা নিজেরাই অনেক ছোট, প্যারিস বাংলা সবচেয়ে ছোট, সবার ছোট ভাই হিসেবে থাকতে চাই। তো আমার একটা ফর্ম পূরণ করতে কষ্ট হয়। তো তখন আমি একটা সফটওয়্যারের সিস্টেমটা কিভাবে বুঝবো, কোন টিকিটটা কিচেনে যাচ্ছে, কোন টিকিটটা সামনে যাচ্ছে, অনলাইনে অর্ডার গুলো কিভাবে আসতে হয়, কোনটা ভ্যালিড করতে হয়, কোনটা আপনার অ্যাকসেপ্ট করতে হয়, আপনার লিভারেজ টাইম কিভাবে সেট করতে হয়, মানে ভিতরের অনেকগুলা কাজ। দেখা যায় যে আমরাও মাঝে মাঝে কিন্তু এরকম হয়, সত্যি একটা মনের কথা বলি, আমাদের এরকম হয় যে আমরা যখন 3-4 জন কাজ করতেছি, আচ্ছা সিস্টেমটা কিভাবে কাজ করবে, না 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 মনে হয় এইভাবে কাজ করবে, মনে হয় এইভাবে কাজ করবে। তা আমরা নিজেরা কনফিউজড হয়ে যাই, সফটওয়্যার অনেকগুলো কাজ আছে। তা আমরা যখন 2-3 জন নিয়ে আলাপ করি আমাদের কলিগদের সাথে, আলাপ করার পরে বলি যে আপনি কি শিওর এরকম, হ্যাঁ আচ্ছা না এরকম মনে হয়, না এরকম। তা আমরাও কনফিউজড থাকি যে না হবে না মনে হয়, আচ্ছা এইভাবে ডাটাটা সেট করে দেখি তো। পরে আমরা নিজেরাও কানাকানি করি যে না, যে হ্যাঁ না এরকম। তো এক্ষেত্রে আমাদের ফেসবুকের যে মালিক সে একটা সুন্দর ডায়লগ দিছে,
সে বলছে যে আইডিয়াগুলা, আমরা যেহেতু আইডিয়া নিয়ে কাজ করি, আইডিয়াগুলা আপনার সকালবেলার কুয়াশার মতো আর কি, যত সময় যাবে তত এটা পুরো পরিষ্কার হতে থাকে। সকালবেলা, শীতের সকালে দেখবেন যে দেখা যায় না, তো অন্ধকার থাকে, তো অন্ধকার থাকার পরে আস্তে আস্তে যখন সময় চলে যায় তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়। যেহেতু আমরা আইডিয়া নিয়ে কাজ করতেছি, অনেক আইডিয়াতে আমরা কনফিউজড থাকি, আমাদের নিজেদের বুঝতে কষ্ট হয় যে এই সিস্টেমে হবে না, এই সিস্টেমে হবে না, এইভাবে মনে হবে, দেখা যায় আমাদের গ্রুপের মধ্যে প্রবলেম হয়ে যায় যে না এইভাবে মনে হয় একটা ডাটাটা এইভাবে সাজালে ভালো হয়। তো এখন সেই ডাটা সিস্টেম যখন আমরা নিজেদের বুঝতে কষ্ট হয়, সেইটা যখন এক্সপ্লেন করা হচ্ছে, আমাকেই ধরেন যে ফর্ম পূরণ করতে কষ্ট হচ্ছে বা কোনো কিছু চিঠি লিখতে কষ্ট হচ্ছে, তাহলে কি পরিমাণ প্যাচ লাগতে পারে। এরপরে আমরা যে সিস্টেমটা রেখেছি, যদি আমাদের কোনো কাজের কোনো প্রবলেম হয় সেটা আমরা রিপ্লেস করে দিব, বা এটা হচ্ছে না অন্য কিছু মিলিয়ে দিলাম, বা আপনার এটাতে সমস্যা হচ্ছে এটা নিয়ে যান, এটাতে সমস্যা হচ্ছে ওইটা নিয়ে যান। তো আমরা হাবিব বাড়ি ঘটনার পর থেকে আমরা কোনো ভাইকেই আর কি, আমাদের ক্ষমা করবেন, আমরা কোনো ভাইকে পেমেন্ট আর ফেরত দিই না। তো আমরা পেমেন্টের পরবর্তীতে আপনি অন্য যে কোনো কিছু নিতে পারবেন, কারণ দেখা যায় যে অনলাইনের গুলা অনেক অনেক ঝামেলা থাকে, ছোট জিনিস দেখা যায় যে প্যাচ লেগে গেছে, ঝগড়াঝাটি হয়, মন কালাকালি হয়, আমাদের দুর্নাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এটা খুবই ক্লিয়ার। তো আপনারা কি করতে পারবেন, যদি কোনো কিছু পছন্দ না হয় আপনার রিপ্লেসমেন্ট অন্য কিছু নিয়ে গেলেন, যে ভাই এই জিনিসটা আমি বুঝতেইছি না, বা এই সিস্টেমটা আমার ডাটাটা এইভাবে আমি চাই না, আমার এটা লাগবে না, তা আমাকে, আমি এত কিছু বুঝি না ভাই, আমাকে কিছু ভিজিটিং কার্ড দিয়ে দেন, বা এত কিছু বুঝি না ভাই, আমাকে টিভির ডিজাইনটা করে দেন, বা বা কিছু একটা দিয়ে আমাদের কভার করে দেন। তো এগুলো করা যাবে, কিন্তু আমরা অন্তত আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে যেহেতু আমরা কাজগুলো শেষ করে ফেলি, যেমন ধরেন যে একটা ডিজাইন করেছি, তো এরপর আপনার রেস্টুরেন্টে বিক্রি হয়ে যাবে, তো তখন বলা যায় কিসের ডিজাইন, আমার রেস্টুরেন্টই নাই। তো আপনার লোগো করা হয়ে গেছে না, বা আপনার ওভার ডেলিভারির জন্য অ্যাপ্লাই করছি, তো অ্যাপ্লাই করার পরে 7 থেকে 8 মাস এরকম, একটা ভাই আছেন আমাদের 9 মাস লাগছে এখনো দিচ্ছে না। তো ভাইয়াকে বললাম ভাইয়া ওভারে যেহেতু প্রবলেম হচ্ছে আপনি ডেলিভারও অ্যাকাউন্টটা করে ফেলেন। বলতে না আমার ডেলিভারি অ্যাকাউন্ট লাগবে না। বলছি তাহলে অন্য যা ইচ্ছা আমাদের কাছ থেকে যা ইচ্ছা নিয়ে নেন। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে বলতেছি যে, কারণ দেখা যায় কাজগুলো আমরা 9 মাস কাজ করার পরে এরপরে যদি পুরো পেমেন্ট ফেরত দিতে হয় তাহলে আমাদের কষ্ট হয়ে যায়। আমরা যেটা করতে পারবো, অন্য যে কোনো আমাদের আইটেমটা আপনি রিপ্লেস ভাবে নিয়ে নিলেন, তো এতে কি হলো, আমরাও হালাল ভাবে রইলাম যে না ভাই আমার যেহেতু কাজ হয় না অন্য কিছু নিয়ে নেন, আপনারাও শিওর রইলেন যে হ্যাঁ আমার হয়তো একটা প্রবলেম হতে পারে। আপনার বিজনেসের গুগলে গেলে দেখা যায় নানান ব্যাড কমেন্টস আপনার নামে, তো হতে পারে, বাট বিনিময়ে আপনি অন্য কিছু নিয়ে নিলেন আর কি। তাহলে কি হলো, দুই পক্ষে একটা সুন্দর সম্পর্ক রইলো আর কি। সো এটা যারা ইতালি থেকে দেখতেছেন, আমাদের রোম বাংলা থেকে, তো আপনাদের জন্য অনেকটা একই রকমই। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।